রান্নাবান্না আর ২টা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার প্রতিদিনের মতন কী রান্না করবো সেটাই দেখাবো। আর আজকে ১ তারিখ কিন্তু এই জন্য একটু ভালো মন্দ রান্না করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা যারা আমার ভিডিওটা দেখেন অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। সাথে নতুন বছরের শুভেচ্ছা। সবাই যে যেখানে থাকেন সুস্থ থাকেন, এই ২৫ সালে আমাদের জীবনটা জানি সুন্দর হয়। হ্যালো এভরিওয়ান, আজকে ১ তারিখে আমার বাবা আসছে, তাই একটু ভালো মন্দ রান্না করতে আসে। আরও মেহমান আছে, আমার ছোটো ভাই বউ আছে, আমার সোনামণি কেউ নিয়ে আসছে, আমার ভাইয়ের মেয়েটা যেহেতু আসছে। আমার ভাই মেয়েটা তো খাইতে পারে না, আমার বাবাও অসুস্থ, অনেক ডাক্তার দেখাইতে আসছে, তাই বাবাকে দেখতে যাইতে পারি না, অনেক অসুস্থ ছিল। সব ভাই বোনে গেছে, আমি দুর্ভাগ্য আমি যাইতে পারি না। আমার ভাগ্যটা অনেক ভালো, এই জন্য আল্লাহ পাকের কাছে আমি বলি। তাই বাবা আসতে চায় না, অনেক অসুস্থ, তারপর নিয়ে আসছি। যেহেতু যদি পৃথিবী থেকে হারাইয়া যায় আমার বাবাকে আর দেখতে পারবো না, তাই একটু আমার বাবার পছন্দের খাবারগুলো একটু রান্না করার চেষ্টা করছি। জানি না খাইতে পারে না, তারপর মনটা অনেক কষ্ট ছিল। এই তারপর দিছি সামনে, এখন বয়স হইয়া গেছে যেহেতু অনেক কিছু। যাই হোক, গরুর মাংস রান্না করছি, তার পছন্দের চিংড়ি মাছ। আমার বাবা গরুর মাংস প্রচুর পছন্দ করে। আমার এই চিংড়ি মাছ রান্না করছিলাম, বড় কাতল মাছ আনছি, সাথে মুরগি রোস্ট করছি। রোস্টটা খাইতে পারে না, একটু ভাজাটা বেশি হয়ে গেছিলো, ওই জন্য পরে সারাক্ষণ আফসোস করলাম যে কেন এত বেশি ভাজলাম। যাই হোক, সব গরুর মাংসটাও আমি কীভাবে রান্না করি সেটা মাখাইয়ে এই যে বসাই দিতে আসি। আর আমি সবসময় হাতে বাটা সব মশলা দিই, জিরা বাটা, ধনিয়া বাটা, আমার পাটায় বাইটটা, জিরা ধনিয়া বাইটটা দিই। আর সবসময় আমি গরুর মাংসটা মাখাইয়ে বসাই। আমার কাছে মাখানো মাংসটা খুবই, গরুর মাংস ভালো লাগে, আর আমার ফ্যামিলির সবাই পছন্দ করে মাখানো মাংসটা, এই জন্য এভাবেই রান্না করলাম। যাই হোক, বাবা আর থাকলো না। আর চিংড়ি মাছটা এই যে ভাইজা নিতে আসি, একদম গ্যাস রহিসে অনেক কষ্ট হয়েছে রান্না করতে, অনেক টাইম নিয়ে রান্না করছি, আর সময়ও হয়ে গেছে। অনেক কিছু রান্না করার ইচ্ছা ছিল, খাইতে পারে নাই, চলে গেছে, কিন্তু মনটা অনেক খারাপ ছিল। যাই হোক, বাবা মাকে সবাই আমরা ভালোবাসি। বাবা মা পৃথিবীতে চিরদিন কারো থাকবে না, আমরাও থাকবো না। আমার বাবাটা আসছে, আমি খুবই খুশি হয়েছি। যাই হোক, এখন চিংড়ি মাছের এই যে শুধু আমি পেঁয়াজ বাটা আর একটু জিরা বাটা আর হলুদ আর মরিচ দিয়ে আমি রান্না করি সবসময়। আর এইটা কিন্তু খুব মজা লাগে চিংড়ি মাছ। চিংড়ি মাছে আমি কোনো মশলা আমি দিই না, আর কিছু আদা রসুন টসুন কিছু দিই না, শুধু পেঁয়াজ বাটা দিব আর জিরা বাটা। আর সুন্দর মতন এখন কষাই নেব। তারপর চিংড়ি মাছটা একটু ভাইজা নিয়েছি, চিংড়ি মাছটা একটু ভাইজা নেব। আর চিংড়ি মাছটি কিন্তু অনেক বড় ছিল, আর চিংড়ি মাছটি অনেক সুন্দর হয়েছিল, একদম টাটকা, এই জন্য নিয়ে আসছি। আর 1 কেজি চিংড়ি মাছ রাঁধছি, আর এইটার মধ্যে ছোটোটা কড়াইয়ের মধ্যে বসাইছিলাম, এই জন্য একটু ভেঙে ভেঙে গেছে, বড় কড়াইতে বসে নেই। আর যাই হোক, ভুল মানুষের গ্যাস না থাকবে টেনশন ছিল, ভাবছিলাম যে এইটাই হয়ে যাইবে। যাই হোক, রান্না বান্না ভালোই করছি 1 তারিখে। আর সবাই কেমন কী করছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। আর সবার জন্য অনেক অনেক নতুন বছরের দোয়া ও ভালোবাসা, সাথে আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার জীবনের কষ্ট দুঃখ সবই আপনাদের কাছে শেয়ার করি। জীবনটা না ক্ষণিকের জন্য, আমরা এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আসি, চিরজীবন কেউই বাঁচা থাকবো না। এই দুনিয়ায় কারো হিংসা দেমাগ কিছুই না থাকাই ভালো। সবাই যে যেখানে থাকুক ভালো থাকুক, সবার জন্য আমি সবসময় এই দোয়া করি আমার অন্তর থেকে, হাঁটতে বইতে। তাই আমার বাবার জন্য আমি অনেক সময় আফসোস করি যে এত হয়ে গেছে, বাবাটা চলে যাবে আমাকে ছেড়ে। একবার একদম ভাবছিলাম যে আর বাঁচবেই না, সবাই কান্দাকাটি পড়ে গেছে এখন। তারপর আল্লাহ সুস্থ রাখছে আমাদের মুখের দিকে চাইয়ে। আমাদের বাপ মা ছাড়া তো কেউই নাই পৃথিবীতে, বাবা মা চলে গেবে, তখন আমরা কেমনে বাঁচবো সেটাই চিন্তা করি। আমাদের কে আগাই নেবে, কে সবসময় আমাদের খোঁজ নেবে, পৃথিবীতে আর তো কেউ নাই। যাই হোক, সবাই সবাই বাবা মার জন্য দোয়া করবেন, যে যেখানে থাকুক বাবা মাকে ভালোবাসবেন। আর চিংড়ি মাছটাও দেখেন অসাধারণ কিন্তু হয়ে গেছে, আমি এখন ধন্যবাদ দিতে আসি। দেখবে ভাত গরম ভাতের সাথে খাইতে কিন্তু খুবই মজা। যাই হোক, এইভাবে রান্না বান্না করলাম। যাই হোক, নতুন বছরে সবাই আমার রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর যে যেখানে থাকেন আপনাদের জন্য অনেক অনেক আমার ভালোবাসা অন্তর থেকে। যারা আমাকে সবসময় কমেন্ট করেন যে ভাইয়ারা, তাদের তো অনেক অনেক দোয়া ও ভালোবাসা, সবসময় তারা আমাকে সাপোর্ট দেয়। আর যারা আমার ভিডিওটা ধাক্কা দিয়ে দেন তাদের জন্যও দোয়া করি, তাদের বলি যে ভিডিওটা ধাক্কা দিয়েন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।